ডাল চানাচুর গুলো কত সুন্দর তৈরি হয়েছে। দোকান থেকে কিনে আনলাম না বাড়িতেই বানিয়েছি একদম কিন্তু বন্ধুরা বোঝাই যাচ্ছে না। আর কত সুন্দর মুচমুচেও হয়েছে। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেনের ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে, যেটা বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবেন। যখন ভাত খাওয়া হয় দুপুর গড়িয়ে গেলে বিকেল হলে মনে হয় যে কিছু যদি মুখরোচক খাওয়া যেত তাহলে কেমন হতো, বা সন্ধ্যের সময় চায়ের সঙ্গে কিন্তু একদম জমে যাবে। আপনারা বলুন তো কারা কারা এরকম পছন্দ করেন খেতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে ডাল ভাজা, ডাল ভাজা খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি। ছোট যখন ছিলাম তখন কিন্তু মার কাছ থেকে 5 টাকা করে চেয়ে নিতাম আর চলে যেতাম দোকানে ছুটতে একদম ডাল ভাজা কেনার জন্য। সেই ডাল ভাজা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলবো, একদম মুখরোচক। একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন আমি কিভাবে বানাই আপনারা পুরো রেসিপিটা জুড়ে থাকুন। ডাল ভাজা তো বানাবো, তার জন্য প্রধান উপকরণ লাগবে কিন্তু ছোলার ডাল। এখানে আমি ছোলার ডালটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নেব। যদি পোকা থাকে তাহলে পোকাটাও একদম বেরিয়ে যাবে। আর ভালো করে কিন্তু চটকে চটকে আমি 2-3 বার মতন ধুয়ে নেব। দেখুন চটকে নিলাম ভালো করে। আর দেখুন চটকে নেওয়ার ফলে কতটা নোংরা বেরিয়েছে দেখুন। এটা কিন্তু ফেলে দেব, এই জন্য ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। যেহেতু বাড়িতেই খাবো, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, প্রায় 6 বার মতন কিন্তু ধুয়েছি, যাতে একদম কিন্তু ফ্রেশ করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি জল দিয়ে দেব। এটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে। দেখুন এটা পরিমাপ অনুযায়ী জলটা দিয়ে দিলাম। আর দেখুন একদম কিন্তু স্বচ্ছ হয়ে গেছে। এটা কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে হবে। তাহলে কি হবে, যখন ডাল ভাজাটা করব তখন খুব সুন্দর মুচমুচে হবে আর ডালটা কিন্তু ফুলবে। সেই জন্য সারা রাতের জন্য ভিজিয়ে রাখবেন। আর যদি দিনের বেলা ভিজিয়ে রাখেন তাহলে চেষ্টা করবেন একটু সকালের দিকে করার, তাহলে দুপুর পর্যন্ত ভেজানো থাকবে। একটু কিন্তু বেশি টাইম ধরে ভিজিয়ে রাখতে হবে। আমি যেহেতু রাতের মধ্যেই করছি সেই জন্য রাতের বেলায় কিন্তু এটা ভিজিয়ে রাখছি, আপনাদেরকে সকালে দেখাবো। আর এর সঙ্গে আর একটা জিনিস আমি মিশিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি খাওয়ার সোডা। খাওয়ার সোডাটাও কিন্তু দিতে হবে, তাহলে এটা কি হবে, ফুলবে ভালো। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে এটা একটা ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি সারা রাতের জন্য। আবার বন্ধুরা সকালবেলা আপনাদের সঙ্গে পুরো রেসিপিটা সম্পূর্ণ নিয়ে আসছি। আমি সকালবেলা ফিরে এলাম। আবার দেখুন আপনাদেরকে ঢাকা চাপাটা খুলে দেখাই কত সুন্দরভাবে ফুলেছে। দেখুন সারা রাত থাকার ফলে ফুলে একদম কিন্তু টোল টোল হয়ে গেছে। দেখুন একবারে ফুলে গেছে। এইভাবে কিন্তু ভিজিয়ে রাখতে হবে সারা রাত, না হলে কিন্তু আপনারা ডাল ভাজাগুলো করতে একদম পারবেন না। অনেকেই বলেন ডাল ভাজা, আবার অনেকের বলেই কিন্তু আমাদের এইদিকে বলে যে ডাল চানাচুর। খেতে কিন্তু অসম্ভব সুন্দর। এটা তো পুরো ভিজে গেছে। আর একটা জামবাটি নিয়েছি, এই জামবাটির মধ্যে কিন্তু ছেঁকে নেব। তার মধ্যে একটা দেখুন এই যে বড় ছাঁকুনিটা নিয়েছি, এই ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে হবে যাতে একটুও জল না থাকে। এইভাবে জল থেকে তুলে নিয়ে আবারও আমি ছেঁকে নিচ্ছি। পুরোটা আমি কিন্তু এই ছান্তার মধ্যে ছেঁকে নিয়েছি। আর দেখুন জল বেরোচ্ছে টপ টপ করে। এইভাবে কিন্তু পুরো জলটা আমি নিগড়ে নেব। দেখুন জলটা পুরো কিন্তু আমি ছেঁকে নিয়েছি। আর একটা দেখুন আমি পরিষ্কার কাপড় নিয়েছি। এই কাপড়ের মধ্যে আমি এরকম ভাবে কিন্তু মেলিয়ে দিতে হবে ভালো করে, যাতে একটুও জল না থাকে। এরকম যদি না করেন তাহলে কি হবে বলুন তো, যখন জল থাকবে তখন কিন্তু তেলের মধ্যে দিয়ে ফটফট ফাটবে আর ভালো করে ভাজাই হবে না। এইভাবে কিন্তু একটু ছড়িয়ে দেব। দেখুন এইভাবে কিন্তু আমি পুরোটা ছড়িয়ে দিলাম। আবার যে বাকি যে কাপড়টা আছে না, সেটা আবার আমি কিন্তু ওপরে এইভাবে চাপিয়ে দেব। দিয়ে বাকি যে ওপরে যে জলটা আছে এইভাবে কিন্তু মুছে নিতে হবে, যাতে একটুও না ছোলার ডালের মধ্যে জল থাকে। এইভাবে কিন্তু করতে হবে। 5 মিনিট মতন কিন্তু এইভাবে আমি করব। দেখুন 5 মিনিট মতন কিন্তু আমি চাপ দিয়ে ঘষে নিয়েছি। এরপর আমি আবারও কাপড়টা খুলে নিচ্ছি। দেখুন আগে থেকে কতটা কিন্তু জল একদম শুকিয়ে গেছে, তবুও আর একটু একটু করে কিন্তু গায়ের মধ্যে লেগে আছে। সেই জন্য আমি আবারও 5 মিনিট মতো এইভাবে রেখে দিচ্ছি। আবার আপনাদেরকে 5 মিনিট বাদে এসে দেখাচ্ছি।
আবারও 5 মিনিট বাদে আপনাদেরকে দেখাই। দেখুন গামছাটা কিন্তু একদম দেখুন ভিজে গেছে, আর দেখুন ছোলার ডালটা একবারে শুকিয়েও গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরানো হয়ে গেছে, এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। দেখুন তেলটা কিন্তু গরম করে নিয়েছি, আর দেখুন এই যে ছান্তাটা নিয়েছি, বড় ছান্তাটা, এর মধ্যে আমি ছোলার ডালটা 1 মুঠো নিয়ে নিচ্ছি। 1 মুঠো নিয়ে নিলাম। এরপর আমি ডাইরেক্ট কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো না, তাহলে কি হবে, যখন তুলতে যাব তখন কিন্তু পুড়ে যাবে। এরকম দিয়েই কিন্তু ভাজতে হবে, তাহলে ভাজাটাও সুন্দর হবে, তেলটাও পুড়েও যাবে না, আর ডাল ভাজাটাও পুড়ে যাবে না। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে কি করে বুঝবেন, দেখুন যখন ভাজছিলাম তখন কিন্তু ডালগুলো নিচেই ছিল, আর ভাজা হওয়ার পরে কিন্তু তেলের মধ্যে দেখুন ভেসে উঠেছে, তার মানে পারফেক্ট ভাবে একদম ভাজা হয়ে গেছে। তেলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। তেলটা একদম ভালো করে ঝরিয়ে নিয়েছি। এরপর দেখুন একটা থালা নিয়েছি, তার উপর একটা কাগজ রেখেছি, এর মধ্যে আমি ডাল ভাজাটা রেখে দিচ্ছি, তাহলে কি হবে, এক্সট্রা যে তেলটা আছে না কাগজের মধ্যে কিন্তু চুষে নেবে। আবারও একই ভাবে আমি ডালগুলো ভেজে নিচ্ছি। আর জ্বালনটা কিন্তু খুব একদম হাইও রাখবেন না, আবার খুব কমও রাখবেন না, মিডিয়াম রেখেই কিন্তু ভেজে নিতে হবে। দেখুন ভাজার সময় কি সুন্দর ভাবে বুদবুদ করছে একদম তেলটা। এটা কিন্তু ভাজতে ভাজতে যখন ডালটা উপরের দিকে উঠে আসবে তখন কিন্তু এই যে বুদবুদ ভাবটাও একবারে কিন্তু কমে যাবে। দেখুন বুদবুদ ভাব কিন্তু কমে গেছে, আর দেখুন ছোলার ডালগুলো ওপরের দিকে একদম ভেসে উঠেছে, তার মানে আমার পারফেক্ট ভাবে একদম ভাজাও হয়ে গেল। সবগুলো আমি একই ভাবে এইভাবে আমি ভেজে নিচ্ছি। আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর ভাবে ভাজা হয়েছে, আর কি সুন্দর দেখতেও লাগছে। দেখুন আপনাদেরকে একটা ভেঙেও দেখাই যে কত সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন হাতে দিচ্ছি আর দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে। এরকম ভাবে পারফেক্ট ভাবে তৈরি করবেন। আমি ভেজে নেব শুকনো লঙ্কা, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, তবে খেতে ভালো লাগে। শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। এর থেকে কিন্তু বেশি ভাজার দরকার নেই, মুচমুচেও হবে, আর দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। একই ভাবে আমি কারি পাতাগুলোও ভেজে নিচ্ছি। এই ছান্তার মধ্যে দিয়ে কিন্তু আমি ভাজবো, নাহলে কি হবে, পুড়ে যাবে। এরকম কিন্তু হালকা হালকা দিয়ে ভেজে নিতে হবে, তাহলে রংটাও সঠিক থাকবে, একদম মুচমুচে হবে। দেখুন আমি ভেজে নিয়েছি, দেখুন কালারটাও একই ভাবেই আছে। আর কারি পাতা দিলে এই ডাল চানাচুর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। থালার মধ্যে রেখে দিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এরপর আবারও একই ভাবে আমি এখানে চিনে বাদাম গুলো ভেজে দিচ্ছি। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, লাল লালও হয়ে গেছে, আর মুখটা দেখুন একটু একটু করে কিন্তু ফেটে গেছে। এরপর তুলে নিচ্ছি। আলাদা একটা থালায় কিন্তু সবগুলো আমি তুলে রাখছি। কিছু নিয়ে রেডি হয়ে চলে এসেছি। এর মধ্যে কিছু জিনিস মিশিয়ে নেব, তাহলে চটপটা হবে খেতে। আর দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, আপনারা আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছেন। এর সঙ্গে এরপর যেগুলো ভেজে রেখেছিলাম, এই যে কারি পাতা, এগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভাজা চিনে বাদাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কালারফুল একবারে। পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ি, কারণ ডাল ভাত চানাচুরটা খেতে হলে কিন্তু একটু ঝাল ঝাল লাগে, খেতে ভালো লাগে, সেই জন্য আমি দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বিট লবণ। বিট লবণটাও কিন্তু অবশ্যই দেবেন, তাহলে খেতে ভালো হবে। দিয়ে দিচ্ছি বাড়িতে যেই নর্মাল লবণটা খাওয়া হয় সেই লবণটা। এরপর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। এরপর আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। দেখুন সবকিছু মিশিয়ে নিলাম, একদম রেডি। এরপর কিভাবে মেশাবো, হাত দিয়ে কিন্তু মেশাবো না, এইভাবে একটু ঝিকিয়ে দেব, তাহলে দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে মেশানো হয়ে গেল। আর দেখুন একটু আপনাদেরকে তুলে দেখাই। এরপর দেখুন কত সুন্দর, দোকানের থেকে কি কোনো অংশে কম হয়েছে বলুন তো বন্ধুরা? কত সুন্দর হয়ে গেছে, একদম কিন্তু স্বল্প মূল্যে বাড়িতেই বানিয়ে ফেলবেন। কতগুলো ডাল চানাচুর আমার রেডি হয়ে গেল। আর কিন্তু দোকানে গিয়ে খাওয়ার কোনো রকম প্রয়োজন নেই, বাড়িতেই আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। একদম আমার
রেডি হয়ে গেল, মেশানো হয়ে গেছে, কত সুন্দর কালারফুল হয়েছে দেখুন। একটা আমি কৌটো নিয়েছি, এই কৌটোর মধ্যে ভরে রেখে দেব, যখন মন চাইবে তখন কিন্তু বসে কিন্তু খেতে পারবো। খুব সহজেই বন্ধুরা তৈরি করে নেবেন। আশা করি সবারই কিন্তু ভিডিওটা আজকে ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমার সবগুলো কিন্তু ভরা হয়ে গেল বন্ধুরা। এটার মধ্যে যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম, এই শুকনো লঙ্কাগুলো আমি এর মধ্যে ভরে নিচ্ছি। যখন কিন্তু ইচ্ছে করবে শুকনো লঙ্কাটাও খাবেন, ভালো লাগবে এর সঙ্গে। আর যদি চান এটা গুঁড়ো করেও কিন্তু দিতে পারেন। আমি যেহেতু এখানে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করেছি, এই জন্য আমি শুকনো লঙ্কাটা ভাঙলাম না। এরকমই কিন্তু খেতে ভালো লাগে, একটু কামড় দিয়ে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। আমি একটু টেস্ট করে দেখে নিই কত সুন্দরভাবে হয়েছে, কারণ এটা খাওয়ার প্রতি কিন্তু সবারই খুবই চাহিদা থাকে। দেখুন যেরকম হয়েছে মুচমুচে, আর সেরকম হয়েছে পুরো স্বাদ, একদম দারুণ পারফেক্ট তৈরি হয়েছে বন্ধুরা। তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।